অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্লাস সামাজিক কাজ হিসাবে ধরি অবকাঠামোর উন্নয়ন নিয়ে। আমরা মনে করি যে একটা রাস্তা তৈরি করে দিলে একটা সমস্যা সমাধান হবে। আমরা মনে করি একটা রাস্তা পরিষ্কার করে দিলে আমাদের সমস্যা সমাধান হবে। একটা ব্রিজ তৈরি করে দিলে সমস্যা সমাধান হবে। কিন্তু আমার মনে হয় যে এইভাবে চিন্তা করার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করেন এবং সরকার গঠন করেন তারা বাংলাদেশের মানুষের ফান্ডামেন্টাল অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারে না। এই জন্য যারা রাজনীতি করছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনি মানবীয় মৌলিক অধিকার যে বিষয়গুলো বলা হয়, যেমন খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই চারটা বিষয় আমরা যেটা ছোটকাল থেকে শুনে এসেছি অথবা পড়ে এসেছি, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি এই চারটা বিষয়, তার মধ্যে টপ 1-এ আছে হচ্ছে কিভাবে আপনি আজকে খাবেন সেই বন্দোবস্ত করা, তার মানে অন্ন নিয়ে কথা। এই বিষয়টা আপনি যদি আরেকভাবে দেখেন যে বাংলাদেশে কোনো একটা রিপোর্টে দেখলাম যে 4 কোটি গ্রাজুয়েট বেকার। তা আমি বলেছি যে 4 কোটির উপরে 1 কোটি, নিচে 1 কোটি, তার মানে 4 কোটি লোক বেকার। আরও আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে যে কয়েকদিন আগে 5 তারিখের আগে পরে আমরা যে কোপাকুপি দেখলাম বিভিন্ন জায়গায়, নেশা, কোপাকুপি, সামাজিক বিশৃঙ্খলা যারা তৈরি করছে, দেখবেন যে সবাই বেকার। তো এই বেকার লোকগুলাকে যদি রিহ্যাবিলিট করা না যায়, কোনো কাজের বন্দোবস্ত না করা যায়, তাহলে সামাজিক পরিবর্তন করা ডিফিকাল্ট। এজন্য আমি সকল বিষয়কে এক সাইডে রেখে টপ 1 প্রায়োরিটি দেওয়ার পক্ষে, যে কিভাবে করে সামাজিকভাবে আপনার বেকার সমস্যা দূর করা যায় সেই দিকে যারা রাজনীতি করছেন তাদের ফোকাস দেওয়া উচিত এবং যারা সরকারে আসেন তাদেরও ফোকাস দেওয়া উচিত। আমার কাছে মনে হয় এই রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো, একটা মসজিদ তৈরি করে দিলেন, এইগুলা আসলে শো অফ ছাড়া কিছু নয়। মানে এক্সটার্নালি আমরা কিছু একটা দিচ্ছি, কিন্তু ইন্টারনালি আমাদের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।